হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ নর্মালি আমি তো দিন ধরে যে ভিডিওগুলো দিতেছি সবগুলো কন্টিনিউয়াসলি বলতে গেলে মানে ফ্রন্ট ক্যামেরা বা ফ্রন্টে কথা বলি বেশিরভাগ ভিডিওতে। আর এই ভিডিওটা একটু অনেক দিন পরে বা পিছনে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করতেছি। আর অ্যাকচুয়ালি আসলে এই ভিডিওটা আমি করতেছিলাম আসলে যখন আমি কাজের থেকে ব্যাক করতেছিলাম, ওই সময় মানে ভিডিওটা করতেছিলাম। আসলে প্রত্যেকটা জিনিসই কি আমরা যখন মানে তুমি তোমার চোখ দৃষ্টিতে বা তুমি যেই চোখে দেখো ওইভাবে আর কি। আমি অ্যাঙ্গেল দিয়ে হঠাৎ করে ভাবতেছিলাম যে ভিডিওটা রেকর্ড করি, অ্যান্ড ফাইনালি দেখতে পাইতেছি যে ভিউটাও ভালো আসতেছে, ওই হিসাবে ক্যাপচার করা শুরু করে দিছি আর কি। সো আমরা মানে যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি এটা হচ্ছে মুখ্য বিষয়। সো আরেকটা জিনিস কি, আমি যখন ফ্রন্টে কথা বলি তখন আসলে কথা বলার ফ্রিডমটাই আমার একটু আলাদা থাকে। আর এমনিতে ভয়েস পিছনে ভয়েস ডাবিং করলে আমার অলরেডি বুঝতে পারতেছে যে আসলে আমি ফ্রন্টে কথা বললে কীরকম আর যে ব্যাকগ্রাউন্ডে কথা বললে কতটা ডিফারেন্ট থাকে আর কি। সো আরেকটা জিনিস কি, আমি আসলে ভাবছি না যে এই ভিডিওটা এইভাবে আপলোড দিব আর কি। যখন আমি ভিডিওটা ক্যাপকার্ডে ডালি এবং দেখতে পাইতেছি যে ভিউটা এবং কালার গ্রেডিংটা সব কিছু যখন করছে মানে অস্থির একটা ভিউ আসতেছে, তো আমি ভাবলাম কেন না এই ভিডিওটা একটু ভালো করে এডিটিং করি। আর যে মিউজিকটা ব্যবহার করেছি মিউজিকটার সাথে মোটামুটি ভিডিওটা ভালো লাগতেছে। সো আরেকটা জিনিস কি, আমার মনে হয় কি যারা কন্টিনিউয়াসলি ভিডিও করে বা ভিডিও দেয় প্রত্যেকটা সময় মনে করে যে তারা যখন যে জিনিসটা পায় বা যে জিনিসটা ভালো লাগে প্রত্যেকটা ভিডিও মনে করে কি ক্যাপচার করে তার চ্যানেল বা ওই পেজে আপলোড করা দেওয়ার জন্য চেষ্টা করে আর কি। তারা ওই রকম প্রত্যেকবারে প্রত্যেকটা দৃষ্টিতে ওই রকম চিন্তা ভাবনা করে আর কি, যেটা আমি নর্মালি করতেছি বা আমি ভিডিও আপলোড দিতেছি, এই হিসেবে বিষয়। তো তোমরা যারা আছে কন্টিনিউ নতুনভাবে শুরু করতে চাইতেছো সমস্যা নেই, করো। বা আমিও নতুন হিসেবে আমি যতটুকু নতুন হিসেবে যেভাবে কাজ করতেছি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ওই রকমভাবে শেয়ার করতেছি আর কি। তবে আরও কিছু কিছু ভিডিওতে আমি বলছি যে অনেক সময় আমি নিজেই বলছি যে নেভার গিভ আপ, বাট আমি বললে সেটা যদি আমি যদি মানে নেভার গিভ আপ বললে যদি আমি ওইটা থেকে বাইর হয়ে যায় জিনিসটা কীরকম ওই যে এইসবগুলো কথা থেকে এর মানে নিজের আরও কাজ করতে ইচ্ছে হয় আর কি এরকম। আর অ্যাকচুয়ালি বলতে গেলে ভিডিওটা আমার প্রায় মোবাইল স্টোরেজে অনেক দিন ধরে জমা আছে। আসলে এডিট কর্ম করে বা ব্যাকগ্রাউন্ডে ডাবিং কর্ম এরকম কথা বলার ফ্রিডম পাইতেছি না। এই জন্য আজকে ভাবলাম যে না, ফাইনালি আজকে ভিডিওটা ডাবিং করার দরকার, এই জন্য আর কি করা। তো ফাইনালি ডাবিং করতেছি আর ভিডিওটা মোটামুটি কাজ করতেছে। কাজ করে মোটামুটি দেখলাম আউটপুট মোটামুটি ভালোই আছে, তো এই জন্যই শেয়ার করা আর কি। আর বিষয়টা আছে ভিডিওটা একটু লং হয়ে গেছে আর কি, এতক্ষণ লং টাইম ডাবিং করাটা একটু ডিফিকাল্ট। সো আসলে আমরা যত ট্রাই করবো ততই মনে করি যে ইমপ্রুভ হইবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এমন না যে আমি আগে কখনোই মানে ডাবিং করি না, আমি আগে আরও কয়েকবার অনেক একদম প্রথম দিকে আর কি শুরুর দিকে আমি পিছনে ডাবিং করতাম। তো তখন দেখতাম যে আসলে আমি কথা বলার যে ফ্রিডম বা ওইরকম ব্যাকগ্রাউন্ডে কথা বললে আমার মোটামুটি ভিডিওর মানে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো এই পর্যায়ে থেকে আমি নিজের ডেভেলপ করা বা গ্রোথ করার চেষ্টা করছি আর কি, আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। এখন আসলে ফ্রন্টেই বেশিরভাগ কথা বলার চেষ্টা করি। তারপরে এই ভিডিওটা যেহেতু আমি রেকর্ড করে ফেলছি এই জন্য ভাবলাম যে পিছনে একটু ডাবিং করার দরকার আর কি। তবে আমার একটা জিনিস চিন্তা করতে এবং ভাবতে অবাক লাগে যে যারা পিছনে অলওয়েজ ডাবিং করে ভিডিও করে তারা কীভাবে ডাবিং করে, এই জিনিসগুলো আমার কাছে খুব কষ্ট লাগে আর কি। বা কষ্ট লাগে বলতে অনেকটা ভাবি, কেননা একটা ভিডিও ডাবিং করার পরে কতক্ষণগুলো ভয়েস দিয়ে রেকর্ড করতে লাগে, রেকর্ড করে আবার বুলো লেডারে কাটটা আবার অ্যাডজাস্ট করা, এগুলো একটু আমার কাছে একটু ক্রিটিক্যাল বা একটু ডিফিকাল্ট লাগে আর কি। সো এই জিনিসগুলো আমার কাছে একটু মানে একটু বিরক্তকর লাগে আর কি। সো যারা করে আসলে তারা আসলে তাদের ভিতরে ট্যালেন্ট আছে, যারা এই পিছনে ডাবিং বা ভয়েস ওভার করে আর কি। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ফ্রন্টে কথা বলাটাই বেটার আর কি। কারণ কেননা ফ্রন্টে থেকে ভিডিও করলে তুমি যখন যে সিচুয়েশনে ফেস করতেছো ওই সিচুয়েশন সম্বন্ধে তুমি ডাইরেক্ট কথা বলে ফেললা বা কথা বলতেছো, এটা আলাদা বিষয়। কিন্তু তুমি যখন পিছনে ডাবিং করবা মানে অনেক মানে অলরেডি আমি করতেছি, আমি বুঝতেছি, কেননা অলরেডি দেখা গেছে এক একটা মানে বয়েজের আলাদা আলাদা পার্ট হয়। এক একটা বয়েজে কোনো বয়েজে ভলিউম কম, কোনো বয়েজে ভলিউম বেশি, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করা, এডিট করা, এগুলো সব কিছু মিলে আসলে অনেকটা টাফ হয়ে যায়।
সো যারা, আমি আবারও বলি, যারা মোটামুটি পিছনে ভয়েস ওভার বা ডাবিং করতে পারে, এগুলো আসলে তাদের ট্যালেন্টটা একটু এক্সট্রা। আর সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করা লাগে সেটা হচ্ছে ভয়েস নয়েজ আর কি। তো পিছনে ভয়েস রেকর্ড করলে বা ভয়েস ডাবিং দিলে রুমে যদি কেউ থাকে তাদেরকে চুপ থাকতে লাগে, বা যদি কোনো কিছু ফ্যান চলে সব কিছু বন্ধ করে তারপরে সে ডাবিং করতে লাগে। এই যে জিনিসগুলো আছে না, সবগুলো মিলাইয়া অনেক জিনিস ফেস করতে লাগে। সো আমি মনে করি কি, যারা মানে পিছনে ডাবিং দেও, এর চাইতে ভালো তুমি ফ্রন্টে চেষ্টা করো কথা বলার জন্য, বা ফ্রন্টেই কথা বলার, ডিরেক্ট কথা বলার চেষ্টা করো। আর এই ভিডিওটা আমি একমাত্র ডাবিং দিতেছি এই কারণে, যেহেতু আমি গাড়িতে ছিলাম বা গাড়ি রানিং অবস্থায় ছিল, প্রচণ্ড পরিমাণ বাতাস এবং নয়েজ ছিল, এই জন্য আমি রেকর্ড করে রাখছি। এবং পরবর্তীতে আমি ভয়েসের রেকর্ডগুলো মিউট কইরা তারপরে এটা আমি ডাবিং করতেছিলাম আর কি।